ওই দিন নয়মি মোয়াব দেশ থেকে সুসমাচার শুনেছে। কি আছে জানেন কি? সদাপ্রভু তার প্রজাদেরকে তত্ত্বাবধান করেছেন। ও সুসমাচার শুনেছে, এই জন্য ও তার দুই বৌমাকে বলছেন, কন্যারা আমি যাচ্ছি। কোথায় যাচ্ছেন মা? আমাদের মতো এই ফলবিহীন জীবন ফলবন্ত করার ঈশ্বর আছেন। ও আমাদের দেশের লোককে তত্ত্বাবধান করেছেন, সমৃদ্ধির সাথে খাদ্যদ্রব্য দিয়েছেন। ওই যে খাবার যীশুখ্রিস্টের সাদৃশ্য ছিল। প্রভুই বলেছেন, আমি জীবন খাদ্য আছি। ওদেরকে খাবার দাবার দিয়েছেন, বিনামূল্যে ওদের খাদ্যদ্রব্য দিয়ে ওদের তত্ত্বাবধান করেছেন। যীশুখ্রিস্ট জগতে এসে বিনামূল্যে মানুষের ক্ষুধাকে মেটানোর জন্যে জীবন খাদ্যরূপে যীশুখ্রিস্ট নিজেকে সমর্পণ করেছেন। এই দেখো, ওই রুটি হাতে নিয়ে ধন্যবাদ দিয়ে সেটাকে ভেঙে, এ আমার দেহ, যা তোমাদের জন্য। প্রত্যেকেই যে এটা খাবে অনন্ত জীবন পাবে। যে আমার দেহকে খায়, রক্তকে পান করে, অনন্ত জীবন তাদেরই আছে। প্রভু তো জীবন খাদ্য আছে। এই জীবন খাদ্য পাওয়ার জন্যই কারোর কিছু করার প্রয়োজন নেই। যা কিছু করার দরকার যীশুখ্রিস্ট ক্রুশে করে দিয়েছেন। এখন ওই জীবনের খাদ্যকে, ওই সমৃদ্ধিকে নয়মিকে যদি তার জীবনে পেতে হয়, তো সে কি করবে? কি করতে হবে বাইবেলে আছে, আর কি করেছে সে বাইবেলে আছে। কি বলেছে দেখবেন, আসুন। প্রথম প্রচার করা হয়েছে সত্য আচার। দ্বিতীয় প্রচার করা স্থান কোথায় প্রচার করা হয়েছে? মোয়াব দেশে প্রচার করা হয়েছে। আমাদের কোথায় সুসমাচার প্রচার করতে হবে? যেখানে সুসমাচার পৌঁছাননি ওখানে প্রচার করতে হবে। এই জন্যে তো আজ কালভেরি স্বরের দ্বারা উত্তরপ্রদেশেতে, বিহারেতে, পাঞ্জাবেতে, হিমাচল প্রদেশেতে, পশ্চিম বাংলাতে, দিল্লিতে, জম্মু কাশ্মীরেতে, রাজস্থানেতে, মহারাষ্ট্রতে, মধ্যপ্রদেশেতে, উড়িষ্যাতে আজ সুসমাচার পৌঁছাচ্ছে। ওইভাবে তামিলনাড়ুতে, কেরালাতে, কর্ণাটকেতে, অন্ধ্রপ্রদেশেতে, শুধু তাই না, আফগানিস্তানে, পাকিস্তানেতে, গল্ফ কান্ট্রিতে আজকে আমরা সুসমাচার দিতে পারছি। কারণ জানেন কি? মোয়াব দেশেতে সুসমাচার প্রচার করেছিলেন। পরজাতিদের মধ্যে তোমরা সুসমাচার প্রচার করো, প্রতিদিন এই পরিত্রাণের সুসমাচার প্রচার করো। প্রিয় ভাই ও বোন, এ কিভাবে সম্ভব হবে? সতীশ কুমার দিয়ে সম্ভব হবে কি? হবে না। সতীশ কুমার দিয়ে কি সম্ভব আছে জানেন কি? বাক্য যেমন আছে তেমন ভাবেই প্রচার করা। পবিত্র বাক্য তৈরির সাথে উত্তম বাক্য আপনাদের কাছে পৌঁছানো। ওই 4 দেয়ালের মধ্যে আমি পৌঁছাতে পারছি, কিন্তু এই 4 দেয়ালের মধ্যে প্রচার করা হয়েছে এই সিদ্ধ বাক্য দেশের চারিদিকে পৌঁছাতে পারে এমন শক্তি আপনাদের দিয়েছেন। আপনি আপনার উপার্জন থেকে কিছু অংশ সুসমাচারের জন্য দিন। আপনার দশমাংশকে না লুকিয়ে রেখে ঈশ্বরকে দিন। দশমাংশকে আপনার কাছে রাখবেন না। ধন্যবাদে উপহারকে আর যা ঈশ্বরকে দিতে হবে তা ঈশ্বরকে দিন। আর ওইভাবে সম্ভব হয়তো মাসেতে একবার, 2 মাসে একবার, না 3 মাসে একবার কালবেরি স্বরকে একবার সাহায্য করুন। পরজাতির মধ্যে যদি আমরা সুসমাচার প্রচার না করি, তো এইভাবে যাযাবর হয়ে আপনার জীবনে কিভাবে ফলবদ্ধ হবেন? একবার ভাবুন। এখন কমপক্ষে একবারও কালবেরি স্বরকে সাহায্য করেননি, তো এই মাসে চেষ্টা করুন। প্রথমে একবার কালবেরি স্বরকে সাহায্য করে যথেষ্ট হয়েছে এমন ভাবছেন, তো দয়া করে আরও সাহায্য করুন। সবসময় বলি, আবার বলছি, একটা স্বামী স্ত্রী ষষ্ঠ মাসে স্পন্সর মিটিং আসে। ভাই, ওই বোন বলছে, আমার প্রতি মাসে বেতনকে প্রতি মাসে কালবেরিকে দিই, আর আমি আমার স্বামীর বেতন থেকে আমার পরিবারকে চালাই। আমার বেতন এনে প্রতি মাসে সেবার জন্যে দেই, সেবার জন্যে প্রতি মাসে বেতন দিয়ে দিই। আপনার অবস্থা কি? এক ভাই কালবেরি স্বরকে প্রতি সপ্তাহে সাহায্য করেন। ও এসে আমাকে বলে, আমি সেবার জন্য আমি প্রভুকে যত দিচ্ছি ঈশ্বর আরও আশীর্বাদ দিচ্ছে। ঈশ্বর কত আশীর্বাদ দিয়েছে জানেন কি? মাসে একবার আমাদের কালবেরি টেম্পলেতে 1 বস্তা চাল এনে দিতেন। ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন। কমপক্ষে সপ্তাহে 1 বস্তা চাল দেবে ভেবে সপ্তাহে 1 বস্তা চাল এনে দিতে থাকলেন। ঈশ্বর আরও আশীর্বাদ দিয়েছেন। এখন কি করছেন জানেন? প্রতিদিন 1 বস্তা চাল এনে কালবেরি টেম্পলে দিয়ে চলে যায়।
বছরে 365 বস্তা দিয়ে দেন, কিভাবে সম্ভব আছে? কেন এমন করছে? আমি জিজ্ঞেস করি, কেন আপনি দিচ্ছেন? ও বললেন, আমি যত দিচ্ছি তার চাইতে বেশি ঈশ্বর আশীর্বাদ দিচ্ছে। আপনার বাক্য যেভাবে আছে সেইভাবে কার্যতে দেওয়াতেই প্রভু আমাকে আশীর্বাদ দিচ্ছে। এখন আমার টার্গেট এই আছে কি, 1000 কারিগরকে সাহায্য করব, 1000 কালভারি টেম্পলের সাহায্য করে কোটি লোকের কাছে সুসমাচার পৌঁছাতে হবে। কালভারি শহরে যারা সাহায্য করে সবচেয়ে অধিক তিনি সাহায্য করেন। আমার পরিবার, আমি তা আশা করি। ভাই, এই হচ্ছে প্রশ্ন। ভাই, আজকে যারা কথা শুনছেন, আজকে আপনার অবস্থা কি একবার ভেবে দেখুন। প্রেরিতের কার্যের 1 অধ্যায় 8 পদেতে, কিন্তু পবিত্র আত্মা আসিলে পর তোমরা শক্তিপ্রাপ্ত হইবে। ওই কাজেতে তিনি বলেছেন, প্রভু তুমি জেরুজালেমেতে অপেক্ষা করবে, আমি গিয়ে পবিত্র আত্মা তোমাদের উপরে পাঠাবো। ও যখন আসবে তোমরা শক্তিপ্রাপ্ত হবে। তোমরা শক্তিপ্রাপ্ত হয়ে জেরুজালেমে আর সব জায়গায়, জিহুদিয়াতে, সমরীয়তে, আর তুমি পৃথিবীর শেষ প্রান্ত আমার সাক্ষী হবে। পবিত্র আত্মায় শক্তিপ্রাপ্ত হলে তোমরা চুপ থাকতে পারবে না। সমস্ত জেরুজালেমে সুসমাচার প্রচার করবে। এরপরে জিহুদিয়াতে জায়গাতে যাবে, এরপর সমরীয়তে যাবে, এরপরে পৃথিবীর শেষ প্রান্ত যাবে। এইভাবে নিয়ে যাবার জন্য পবিত্র আত্মা তোমাদের উপরে পাঠাচ্ছি, এইভাবে যীশুখ্রিস্ট স্পষ্ট বলেছেন। কিন্তু কি হয়েছে জানেন কি? আদি মণ্ডলী, প্রেরিতের নেতৃত্বে চলছিল সেই মণ্ডলী জেরুজালেমেতে দাঁড়িয়ে গেছে। জেরুজালেমে ওদের কাছে যা কিছু ছিল, এরা সব কিছু নিজেদের মধ্যে ভাগ করতেন। প্রার্থনা করাতে, বাক্যে শিক্ষাতে, আর সহভাগিতাতে, আর ওইভাবে রুটি ভাঙাতেও এরা বাধ্য ছিল। অনেক খুশির কথা আছে। আদি মণ্ডলী সমস্ত কথা বাধ্যর সাথে আগিয়ে চলেছে। অদ্ভুত আছে। একবার 3000 লোক মন ফিরিয়েছে, আর একবার 5000 লোক মন ফিরিয়ে পরিত্রাণ পেয়েছে। অনেক কম সময়ের মধ্যে আদি মণ্ডলী বিশালভাবে বৃদ্ধি পেয়েছে। ভালো কথা আছে। কিন্তু এরা ভুলে গেছে। কি ভুলে গেছে জানেন? প্রথমে তোমরা জেরুজালেমে, তারপরে জিহুদিয়াতে, তারপরে সমরীয়তে, তারপর পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমার সুসমাচার প্রচার করো, আমার সাক্ষী হও। এইভাবে ঈশ্বরের আজ্ঞাকে ভুলে গিয়ে ওরা জেরুজালেমেতেই থেকে গেছে। তারপরে কি হচ্ছে জানেন কি? 2 রাজাবলী পুস্তকে 7 অধ্যায় 9 পদেতে, অদ্য সুসংবাদের দিন, কিন্তু আমরা চুপ করিয়া আছি। যদি প্রভাত পর্যন্ত বিলম্ব করি, তবে আমাদের অপরাধ আমাদেরকে ধরিবে। যত স্পষ্ট রূপে পুরাতন নিয়মেতে লেখা হয়েছে, অত স্পষ্ট রূপেতে সে নতুন নিয়মেতেও লেখা হয়েছে। তারপর কি হয়েছে? সুসমাচারকে যারা জেরুজালেম থেকে জিহুদি পর্যন্ত এবং পৃথিবীর শেষ পর্যন্ত পৌঁছানো দরকার ছিল, ও আদি মণ্ডলী জেরুজালেমেতেই থেকে গেছে। ফলস্বরূপ প্রেরিতের কার্যের বিবরণী 8 অধ্যায় 1 পদে, সেই দিন জেরুজালেমের মণ্ডলীর প্রতি কি হয়েছে? ওই দিন জেরুজালেমের মণ্ডলীর প্রতি বড়ই তাড়না উপস্থিত হইল। জেরুজালেমের মণ্ডলীর প্রতি উপরে বড়ই তাড়না হইল। সবাই ছিন্ন ভিন্ন হয়ে গেছে। জেরুজালেমের সমস্ত মণ্ডলীর লোক ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কারণ জানেন কি? ওরা ওখানেই থেকে গেছে। ঈশ্বরের দেওয়া সে আজ্ঞাকে ভুলে গেছে। ভয়ানক তাড়না, ভয়ানক যাতনা জেরুজালেমের মণ্ডলীর প্রতি ছিন্ন ভিন্ন করে দিলে কি হয়েছে জানেন কি? এরা সবাই জেরুজালেম থেকেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে। 4 বাক্যে এইভাবে লেখা আছে, যারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, যাহারা ছিন্ন ভিন্ন হয়েছিল, তাহারা সুসমাচারকে শুনিয়েছে। কি করেছে? চারিদিকে ঘুরে ঘুরে প্রচার করেছেন। যখন এদের ছিন্ন ভিন্ন করেছেন, তখন এদের বুদ্ধি এসছে, হায়, আমরা সুসমাচার শুনেছি, বিশ্বাস করেছি, কিন্তু ঈশ্বরের আজ্ঞাকে ভুলে গেছি, সুসমাচারকে ছেড়ে দিয়েছে। ছিন্ন ভিন্ন করার পরে ওদের ধন সম্পত্তির সঙ্গে আসেনি, ওদের নাম, ওদের সম্মান সঙ্গে আসেনি, কিছুই সঙ্গে আনেনি। এদের সঙ্গে কি এসছে জানেন কি? ও যার উপরে বিশ্বাস করেছে, ওদের বিশ্বাস অনুযায়ী আর সুসমাচার, এর উপরে দাঁড়িয়ে এরা কি করেছে জানেন কি? প্রথম জিহুদিয়াতে, তারপরে সমরীয়তে, তারপরে পৃথিবীর শেষ পর্যন্ত এরা গিয়ে সুসমাচার শুনিয়েছে।
প্রচার করেছেন। ঈশ্বর কি করেছেন? ঈশ্বর যেটা বলেছিলেন সেটাকেই তার লোক দ্বারা করিয়েছেন। কিন্তু এরা কখন করেছে বলতে, যখন তাওনা এসে তখন, তাওনার পরে তারা করেছেন। ঈশ্বর ওদের ছিন্ন ভিন্ন করার জন্য এই তাড়নাকে অনুমতি দেওয়ার পর এদের এই দায়িত্বকে এরা বুঝতে পেরেছে। আপনি কি বুঝতে পারছেন? স্বয়ং যে আমাদের কাছে সময় আছে, আর যে ট্যালেন্ট আমাদের কাছে আসে, আর আমাদের কাছে সুযোগ আছে, সেটা আমরা ব্যবহার করে যেখানে আমরা থাকি, যেখানে আমরা চাকরি করছি, যেখানে আমরা পড়াশুনো করি, প্রভু সাক্ষী হিসাবে চলতে হবে। এ আনন্দে সুসংবাদের দিন আছে। আমাদের চুপ থাকা অনুমতি নেই। যদি আমরা চুপ থাকি তো কোনো তাড়না, কোনো কষ্ট, কোনো হিংসা আমাদের উপর হঠাৎই এসে যাবে। ওই দিন আসার আগেই আমাদের দায়িত্ব পূর্ণ করলে কত ভালো হয়। প্রচার করা হয়েছে সত্য। ঈশ্বর বেথলেহেমে যার পূজা আছে তাদের তত্ত্বাবধান করেছেন। এ সত্য আছে। যে লোকরা খাবার ছাড়া যন্ত্রণা পাচ্ছিল তাদের খাবার দিয়েছেন। সত্য আছে। ক্ষুধার্ত লোকদের খাবার চাই। আজকে যারা নষ্ট হচ্ছে সেই লোকদের জন্য জীবনের খাদ্য যিশু খেয়ে চাই। বাক্যতে আমরা দেখতে পাচ্ছি, যারা তার দেহকে খায় আর যে রক্ত পান করে তার অনন্ত জীবন তার আছে। যদি আমাদের অনন্ত জীবন পেতে হয় তাহলে যীশু খ্রিস্টকে মসীয় রূপে আমাদের খেতে হবে। ওই খ্রিস্টকে আমাদের জন্য বিনামূল্যে দিয়েছেন। আমাদের কেনার প্রয়োজন নেই, একটিও টাকা খরচা করার দরকার নেই। আমাদের এই পরিত্রাণ বিনামূল্যে দিয়েছেন। বেথলেহেমের লোকরা যখন ঈশ্বরের অনুগ্রহে অপেক্ষা করেছেন তখন ঈশ্বর বিনামূল্যে তত্ত্বাবধান করেছে, তাদের খাবার দিয়েছেন। এই সত্যকেও মোয়াব দেশেতে নিয়ে গেছে। মোয়াব দেশে নিয়ে গিয়ে মোয়াব দেশে যিনি আছেন নওমীর কাছে পৌঁছেছে। নওমী, কি হয়েছে জানেন কি? কি হয়েছে? সদাপ্রভু অনুগ্রহকারী আছে, অনুগ্রহকারী আছেন। তোমাদের লোকদের ঠিক করে নিয়েছেন। বেথলেহেমের লোকেরা যারা কষ্ট পাচ্ছে ঈশ্বর তাদের তত্ত্বাবধান করেছেন, পেট ভরে খাবারও দিয়েছে। এটি খুশির সংবাদ। প্রচার করেছেন। কোথায় প্রচার করেছেন? পরজাতীয়দের মধ্যে। যীশু খ্রিস্টের 12 জন শিশু ছিল, তার মধ্যে একজন যীশুকে বিক্রি করে ফাঁস দিয়ে সে মারা গেছে। ওর পরে আরেকটি শিষ্যদের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। পুরো 12 জন শিষ্য ছিলেন। ওই 12 জন শিষ্যদের মধ্যে একজন সেই শিষ্য, তিনি প্রেরিত হয়েছেন। তুমি যাও, তুমি যাও, সুসমাচার নিয়ে যাও। কোথায় যাও? অমুক জায়গাতে যাও। ওই জায়গা আমি জানি না প্রভু, কোনো ব্যাপার না। ওদের ভাষা আমি জানি না প্রভু, কোনো ব্যাপার না। এর আগে আমি যাইনি প্রভু, কোনো ব্যাপার না। আমি তোমার সঙ্গে আসব। যাও। ওখানে গেলে হয়তো মেরে ফেলবে প্রভু, কোনো ব্যাপার না। পাপী মানুষের জন্য আমি ঈশ্বরের পুত্র হিসাবে যদি মারা যায় তবে আমার জন্য তোমাদের মরা এটা কোনো বড় কথা নয়। তুমি যাও। ওই ঈশ্বরের অধীন হয়ে ওই ব্যক্তি যাত্রা করে ওই দেশে পা রেখেছেন। ওই দেশে যখন পৌঁছেছে সহজে সেই লোকরা তা গ্রহণ করেননি। ওর দ্বারা সে প্রার্থনা সফলতা পেয়েছে, ওর দ্বারা সে সুসমাচার প্রচার হয়েছে, সফলতাও পেয়েছে, সুসমাচারের সেবা হয়েছে। ও চোখে জল ফেলেছে না, যে বীজ বপন করেছে, প্রচার করেছে সুসমাচার, এখন ফলবন্ত হয়েছেন। পাহাড়ের উপরে একদিন প্রার্থনা করার সময়ে পিছন দিয়ে এসে তীর মেরে ওকে হত্যা করে দিয়েছে। আজও ওনার সেই কবরকে ওখানে দেখতে পাই। যীশু খ্রিস্টের শিষ্যদের মধ্যে একজন শিষ্যতা আজ্ঞা মেনে এমন দেশে গেছে যেটা ওর দেশ ছিল না। ওর যে ভাষা ওরা যে জানে না, সেই সুসমাচারকে প্রচার করার জন্য চেষ্টা করছে, এবং যখন ও সুসমাচার প্রচার করেছেন ওকে হত্যা করে দিয়েছে। ওই দেশেতে ওকে হত্যা করার পর ওই দেশেতে ওকে কবর দিয়ে দিয়েছে, কিন্তু ও যে সুসমাচার দিয়েছে সেটা কবর দিতে পারেনি। ও যে সুসমাচার দিয়েছে ওকে কবর দিতে পারেনি, সেই আজই পর্যন্ত প্রচারিত হচ্ছে। ও আজকের দিন আমাদের কাছে পৌঁছেছে। ওই আছে যীশু খ্রিস্টের শিষ্যদের মধ্যে একজন থোমা। ওই দেশ আমাদের ভারতবর্ষ আছে। আমাদের কি করতে হবে? ওই দেশের লোকদের কাছে সত্য যখন জানে না তখন আমাকে কেন যেতে হবে? আমার প্রাণ কেন হারাবো?
আমার পরিবার ছেড়ে কেন আমি ওই দেশে থেকে নিজেকে বিপদের মধ্যে ফেলবেন যদি ভাবতেন তো তাহলে থমাস এ দেশে আসতেন না। আমাদের দেশে এসে সুসমাচার প্রচার করেছে, সে থমাকে মেরে ফেলেছেন, হত্যা করে দিয়েছেন, কবর দিয়ে দিয়েছেন, কিন্তু সুসমাচারকে কবর দিতে পারেনি। আজকে যদি এভাবে ঈশ্বরের আরাধনা করতে পাচ্ছি তো লক্ষ সংখ্যা এইভাবে ঈশ্বরের জন্য বাক্যে ধ্যান করতে পারছে, এই জন্য ওই দিন ওই ব্যক্তি সত্যকে লুকিয়ে না রেখে প্রচার করেছে। এই জন্য আমরা যে পরজাতি আছে আমাদের কাছে এসে সুসমাচার প্রচার করেছে, এই জন্য লক্ষ লোক, কোটি লোক যিশুকে পরিত্রাতা হিসেবে গ্রহণ করেছেন। আর যদি আপনি থমার স্থানে আপনি হতেন, আর যদি থমার মতো ব্যবহার করতো, তাহলে আজকে আমি জিজ্ঞেস করছি কমপক্ষে আপনার পরিবার পরিত্রাণ পেত কি? একবার ভেবে দেখুন। ওই দিন থমা একটা নির্ণয় নিয়েছেন, আমার জীবন চলে যাক কিন্তু সুসমাচার প্রচার করব এই বলে ভারতবর্ষে এসেছিলেন, সুসমাচারকে শুনিয়েছেন আর শোনানোর কাজেতে তার জীবন হারিয়ে ফেলেছেন। ভাই, শুধু থমা নয়, 12 জন শিষ্যর মধ্যে 12 জন শিষ্য সুসমাচার শোনানোর জন্যই নিজেদের জীবন দিয়ে দিয়েছেন, নিজের জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু সুসমাচারকে লুকিয়ে রাখেননি, সুসমাচারকে গুপ্ত রাখেননি, সুসমাচার শোনানোর বিষয়েতে অবহেলা একদম করেননি। আমরা যদি ঈশ্বরের সন্তান থাকি তো আমরা কিভাবে চুপ থাকতে পারি? ওই দিন নয়মুইকে সুসংবাদ, সুসমাচার কেউ এসে বলেছেন, কোথায়? মোয়াব দেশেতে। যখন ওরা সুসমাচার শুনেছে, ঈশ্বর অনুগ্রহ করেছেন, ঈশ্বর তাদের তত্ত্ববোধন করেছেন, তাদের খাবার দ্রব্য দিয়েছেন। ও যখন শুনেছেন, ওইটি সত্য বিষয় জানতে পেরেছেন, এক নির্ণয় নিয়েছেন। আমরা দেখতে পাই 6 এবং 7 পদে, যখনই ও সুসমাচারকে শুনেছে, দ্রুতই নয়মি একটি নির্ণয় নিয়েছেন, মোয়াব দেশকে ছেড়ে দিয়ে ও বেথলেহেমেতে ফিরে এসেছেন। আপনার সুরক্ষিত দরকার? দুর্ভিক্ষের মধ্যে আটকে আছেন, আপনার জীবন ফলবন্ত হতে চান কি? ঈশ্বর যে আমাদেরকে আশীর্বাদ দিতে চায় সেটা আপনি পেতে চান, তবে আপনাকে যেটা ছাড়তে হবে সেটা ছেড়ে দিতে হবে। নয়মি মোয়াবকে ছেড়ে দিয়েছেন। যত সময় মোয়াবের মধ্যে ততদিন দরিদ্রতা, যত সময় মোয়াবে আছে তত সময় ভয়ানক জীবন, সুখ ছিল না, শান্তি ছিল না, আনন্দ ছিল না। ওর ঘরের মধ্যে পুরুষগুলো এক এক করে মারা গেছে। কিন্তু চিন্তা দুঃখের বিষয় কি আছে জানেন? নয়মি ওই ঈশ্বরের কাছে ফিরে আসবে, সে এই চেষ্টা করেছে, অনেক দেরি করে ফেলেছে। ও কত দেরি করেছে। জীবনযাপন করবে বলে তার স্বামী তার নিজের দেশকে ছেড়ে দিয়ে, ঈশ্বরকে ছেড়ে দিয়ে মোয়াব দেশে যখন সে মারা গেছে, নয়মি একটা নির্ণয় নেওয়া দরকার ছিল। এদেশ আমাদের জন্য ভালো নয়, ঈশ্বরের উপস্থিতি আমার জন্য ভালো আছে। 2 পুত্রের সঙ্গে কথা বলে আমরা এখান থেকে চলে যাব, চলো আমরা এখানে থাকবো না। ঈশ্বর থেকে দূরে সরে গেছে, আমরা ঈশ্বরের বিরুদ্ধে চলে এসেছি, আমরা এটা আমাদের জন্য সুরক্ষিত নেই, চলো আমরা চলে যাব বলে ঈশ্বর আর ঈশ্বরের উপস্থিতি থেকে তিনি যে প্রেম করেন সেই নির্ণয়কে, আর যদিও আগে নিত তাহলে কত ভালো হতো, সে নেইনি। প্রিয় ভাই বোন শুনুন, আপনাকে ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে, আপনার জীবন ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। এই নির্ণয় যখন আপনার জীবনে যত তাড়াতাড়ি নিতে পারবেন তত ভালো হবে। আপনারা আপনার জীবনকে যখন পাপের মধ্যে টেনে নিয়ে যায়, পাপ করার জন্য সেই মনোনীত স্থানকে আর ওই লোকদেরকে, ওই অভ্যাসগুলো যত তাড়াতাড়ি সেগুলো ছেড়ে দিয়ে আপনি ঈশ্বরের কাছে আসতে পারবেন, ভালো হবে। আপনি জিজ্ঞেস করতে পারেন, না হলে কি হবে? নয়তো আপনার জন্য মন্দ হবে, নয়তো আপনার জীবনে কখনো ভরপূর্ণ হবে না, ক্ষতি দেখবেন। কি আছে? নয়মির স্বামী মারা যেতে বুদ্ধি নিয়ে যদি তাড়াতাড়ি বেথলেহেমে আসতে ভালো হতো। নির্ণয় নিতে ও দেরি করে ফেলেছেন, বড় পুত্র মারা গেছে। হায়, এ কি? স্বামী মারা গেছে, বড় পুত্র মারা গেছে। কি হচ্ছে আমাদের জীবনে? এই দেশ, এই জায়গায়, এই দেশের লোকেরা, এখানে বিশ্বাস আমাদের কোনো কিছু ভালো হচ্ছে না। চলে গেলে ভালো হয়। যদি নির্ণয় নিত কমসে কম 1 পুত্র বেঁচে যেত, তারপরেও বুদ্ধি হয়নি। ওখানে থাকার চেষ্টা করছে, ঈশ্বরের কাছে আসতে চাননি। ওর পর কি হয়েছে? 2য় পুত্রকে হারিয়েছেন। ঈশ্বরের উপস্থিতি আসার বিষয়েতে, আমার জীবন পরিবর্তনের বিষয়তে, আমার জীবনে ঠিক করার বিষয়তে দেরি করছেন যে ভাই শুনুন, বোন শুনুন,
আপনি যত বেশি দেরি করবেন অত বেশি আপনার জিনিস আর আপনার লোকদেরকে হারাবেন। ওই দিন আসার আগেই আজকে ঈশ্বরের দিকে ফিরে আসলে কত ভালো হয়। নয়মি ঈশ্বরের দিকে ফিরেছেন কখন জানেন? যখন সবকিছু হারিয়েছেন। আমি জিজ্ঞেস করছি, সবকিছু হারানোর পর, সম্পত্তি হারানোর পর, চাকরি চলে যাবার পর, স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবার পর, সন্তানরা আপনাকে দেখে সি বলার পর, আপনার স্বাস্থ্য সম্পূর্ণ নষ্ট হয়ে যাবার পর, কাল পরশু মারা যাবে এই জানার পর, তখন বিশ্বাস করবে কি না আজকের দিন আপনার পরিবার আপনার সাথে আছে তখনই, আপনার শরীরের মধ্যে শক্তি থাকা পর্যন্ত, প্রভুর জন্য আপনার জীবনযাপন যখন সুযোগ থাকে তখন, এখনই আপনার জীবন সমর্পণ করলে ভালো হয়। নওমি মোয়াব দেশ ছেড়ে দিয়েছে। মোয়াব দেশ না ছেড়ে দিয়ে প্রভুর কাছে এসে কোনো লাভ হতো না। আপনি যে পাপের কাজের মধ্যে আছে সেটাকে পাপ না ছেড়ে দিয়ে ঈশ্বরের কাছে আসা সম্ভব নয়, ঈশ্বরের অনুগ্রহকে পাওয়া সম্ভব নয়। ভাই, নওমি এত দেরি করা তো ঈশ্বর কত মহান আছেন। ও যখন ফিরে এসে নয়মির জীবন আবার ফলবন্ত হয়েছেন। ভাইরা, নয়মি ফিরে আসলে তার জীবন এবং পরিবারেতে আশ্চর্য কাজ করেছেন। ভাই আমার, ঈশ্বর আজকে যদি আপনাকে আসতে বলেন তো আপনার জীবনকে আশীর্বাদ দেওয়ার জন্য, আপনার জীবনকে জাগরণ করার জন্য, আপনার জীবনকে আশীর্বাদদায়ক করার জন্য আজকে ঈশ্বর তা তৈরি আছেন। ফিরে আসার জন্য আপনি প্রস্তুত আছেন কি? নওমি যখন ফিরে এসছে, দেরি করে আসা সত্ত্বেও যা হারানো দরকার ছিল সবকিছু হারিয়েছে, তারপরেও সে ফিরে এসে ঈশ্বরের চরণকে ধরে নিয়েছেন। কি হয়েছে জানেন কি? আশ্চর্য কাজকে ও দেখেছে। আজকে আমাদের মধ্যে কেউ আছেন যে আপনি বলতে চাচ্ছেন ঈশ্বর থেকে দূরে আছেন? আমার ভুলের জন্য, আমার পাপের জন্য, ভুল কাজের জন্য, ভুল নির্ণয় নিয়ে ঈশ্বর থেকে দূরে সরে আছি। এর ফলস্বরূপ আমি সবকিছু হারিয়েছি। চাকরি হারিয়েছি, স্বাস্থ্য হারিয়েছি, ধন সম্পত্তি হারিয়েছি, সবকিছু হারিয়েছি, স্বাস্থ্য হারিয়েছি, একা হয়ে আছি। তবু কি ঈশ্বর অনুগ্রহ দেখাবেন? তবে আপনার জন্য খুশির সংবাদ, আমার প্রভু আপনার জন্য তৈরি আছেন, আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত আছেন, আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। শুধু তাই না, আপনার জন্য লুকানো হচ্ছে সে আশীর্বাদকে আপনাকে দিয়ে আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য আমার ঈশ্বর তৈরি আছেন। আপনি তৈরি আছেন কি? যদি হ্যাঁ বলছেন, আমার সাথে প্রার্থনা করবেন। প্রার্থনা করি। পবিত্র পিতা, অনেক সোজা স্পষ্ট আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনার ধন্যবাদ। পিতা, আপনার সুসমাচার আমরা লুকাবো না, আমরা সেটা প্রচার করব। পরজাতীয়দের মধ্যে আপনার এই সুসংবাদকে আমরা প্রতিদিন প্রচার করতে হবে। এ মণ্ডলী রূপেতে আমাদের দায়িত্ব আছে, আর ব্যক্তিগত রূপেতেও কর্তব্য আছে। এই সত্যকে জেনে আমরা করতে পারি, আমাদের সাহায্য করুন। পিতা, এই বার্তা যত লোক শুনছে এবং আপনার প্রেমকে জেনেছে তাদেরকে বলার সাহায্য করুন। আপনার অনুগ্রহ আমরা তা পেয়েছি, ওই অনুগ্রহ যেন বলতে পারি তা সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72,